আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একটা তর্ক বিতর্কের ঘটনা দেখা গেছে মোহামেডান ক্যাপ্টেন তাওহিদ হৃদয় এবং মাঠে অনফিল্ড আম্পায়ার শরফুদ্দোল্লা ইবনে শহীদ সৈকতের মধ্যে আবাহনী মোহামেডানের মধ্যকার ম্যাচে ইনিংসের আবাহনী যখন ব্যাটিং করছিল সেই ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলটা ইবাদত হোসেন বোলিং করছিলেন, ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ মিথুন এবং একটা এলবিডব্লিউর আবেদনকে কেন্দ্র করেই পরবর্তী সময় সে বাকবিতণ্ডাটা গড়িয়েছে। যদিও ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ওই সময়টায় স্ট্রাইকিং এন্ডে আম্পায়ার অর্থাৎ নন স্ট্রাইক এন্ডের আম্পায়ারের ডিসিশনটা কিন্তু দিয়েছেন তানভীর আহমেদ। সেই ডিসিশনটা বা নট আউট সিগন্যালটা কিন্তু শরফুদ্দোল্লা ইবনে শহীদ সৈকত দেন নাই, ডিসিশনটা দিয়েছিলেন তানভীর আহমেদ। কিন্তু পরবর্তী সময় ব্যাপারটা একটু পেঁচিয়ে যাওয়াতে বেশ কিছু আশেপাশে কথাবার্তা চলছিল, যে কারণে সেখানে ইন্টারাপ্ট করেছেন শরফুদ্দোল্লা ইবনে শহীদ সৈকত এবং তারপর এক কথায় দুই কথায় একটু বাকবিতণ্ডার একটা পর্যায়ে চলে গেছে। এবং সেখানে একটা বিষয় বলে নেওয়া ভালো, তা হচ্ছে ওই সময় স্ট্যান্ডিং আম্পায়ারটা কিন্তু ছিলেন তানভীর আহমেদ, নট শরফুদ্দোল্লা ইবনে শহীদ সৈকত। তিনি স্কোয়ার লেগ আম্পায়ারিংয়ে ছিলেন। এখন মূলত যে ঘটনাটাকে কেন্দ্র করে ঘটেছে আমরা যদি একটু লক্ষ্য করার চেষ্টা করি, আমরা অ্যানালাইসিস সফটওয়্যার যেগুলো ব্যবহার করি তার মধ্যে একটা সফটওয়্যার দিয়ে একটু দেখার চেষ্টা করছি। এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, সেই লক্ষ্য করার বিষয়টা হচ্ছে বলটা যখন প্যাডে হিট করছিল, আমরা যদি সরাসরি সেই জায়গাটায় যাই, সেই জায়গাটা আপনি কিন্তু খুব বেশি ক্লোজ কল বলতে পারবেন না। আমি যদি আমার অ্যানালাইসিসের দৃষ্টিভঙ্গি থেকে নিরপেক্ষভাবে বলি, সেটাকে কিন্তু আমরা আসলে ক্লোজ কল বলতে পারবো না। এখানে ইম্প্যাক্টটা আউটসাইডই মনে হচ্ছে। যদিও আমরা যেখানে টেলিভিশনে লাইভ টেলিকাস্ট হয়েছে বা যে প্রযুক্তিতে লাইভ টেলিকাস্ট হচ্ছে সেখানে অ্যাকুরেটলি অনেক কিছু বলা যাবে না, বা আরও অনেক বেশি ক্লিয়ার ফ্রেম আমরা হয়তো বা দেখতে পাচ্ছিলাম না, বা আরও ক্লিয়ার আরও জুমড ফ্রেম অ্যাকশন রিপ্লেতে আমরা দেখতে পাইনি। কিন্তু আমাদের অ্যানালাইসিস সফটওয়্যারে আমরা যখন সেই ইনসিডেন্টটাকে প্লেস করছি, প্লেস করার পর আমরা যদি একটু জুম করে আসলে আপনাদেরকে দেখাই, তাহলে কিন্তু একটা বিষয়ে ডাউট থাকার মতো, সেটা হচ্ছে যে যে কারণে ক্লেইম করেছে ফিল্ডিং সাইড, বা ফিল্ডিং সাইড যে কারণে আসলে বাকবিতণ্ডায় জড়িয়েছে, এই জায়গাটা তাদের কাছে হয়তো বা মাঠে থাকা অবস্থাতে মনে হয়েছে এটা খুবই ক্লোজ কল। কিন্তু আমরা যখন পরবর্তী সময় এটাকে আসলে সফটওয়্যারে পুশ করেছি, প্লেস করেছি, তখন কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এটা আসলে ইম্প্যাক্ট আউটসাইড অফ স্টাম্প, ইম্প্যাক্ট আউটসাইডই। আপনি যদি খুব ভালো মতো লক্ষ্য করে দেখেন, একদম সামনে এভিডেন্সটা আপনাদের সামনেই আছে। আমরা বিভিন্নভাবে যদি সফটওয়্যারে আগে পিছিয়ে করে একটু আপনাদেরকে দেখাই, তাহলে খুব ভালো মতোই দেখতে পাবেন যে আসলে যে জায়গাটায় কনক্লুসিভ এভিডেন্সটা আমরা পাচ্ছি যে বলটা প্যাডে আঘাত করেছে, ওই পার্টিকুলার পজিশনটায় আপনি যদি চিন্তা করেন তাহলে ইম্প্যাক্টটা কিন্তু আউটসাইডই হয়। আর যদি আপনি এটাকে কনক্লুসিভ এভিডেন্স হিসেবে মেনে না নেন, তারপরেও কিন্তু সেটা ইম্প্যাক্টটা আম্পায়ার্স কল হবে। এইখানে আমরা যেটা নিয়মটা যেটা আছে, যে সেটা হচ্ছে যে আম্পায়ার যদি নট আউট সিগন্যাল দেন, তাহলে সেক্ষেত্রে সেটাকে আউটে পরিপূর্ণ করতে হলে, আসলে হকায় যদি আউটে পরিপূর্ণ করতে হয়, তাহলে বলের 50%-এর বেশি অংশ, আলটিমেটলি কিন্তু সেই জায়গাটায় থাকতে হবে ভেতরের দিকে। সো এইটা একটা মানে নিয়মের জায়গা, যে বলের 50%-এর বেশি অংশ কি এই জায়গাটা আপনাদের কাছে দেখে মনে হচ্ছে যে উইকেট জোনে আছে বা স্টাম্প জোনে আছে? এইখানে কিন্তু উল্টো মনে হচ্ছে যে যদি ধরেন বলের কোনো অংশ উইকেট জোনে থাকে, সেটা হয়তো বা 5%, 95% অংশই কিন্তু মনে হচ্ছে সেটা উইকেট জোনের বাইরে। সো ইম্প্যাক্টটা সেখানে আউটসাইডই হওয়ার কথা। এটা আমার ব্যক্তিগত অভিমতের জায়গা, আমি নিরপেক্ষ জায়গা থেকে, আমি আবাহনের সাপোর্টারও না, মোহামেডানের সাপোর্টারও না, আমি নিরপেক্ষ অ্যানালাইসিসের দৃষ্টিভঙ্গির জায়গা থেকে আমার কাছে এক্ষেত্রে মনে হয়েছে যে আম্পায়ার তানভীর আহমেদ যদি এই ডিসিশনটা নট আউট দিয়ে থাকেন, এই ডিসিশনটা নট আউট দেওয়াতে ভুল কোনো কিছু ছিল না। অন্তত অ্যানালাইসিস সফটওয়্যার তাই দেখাচ্ছে। একদম জুম ফ্রেমে যদি আপনি চিন্তা করে দেখেন, ইম্প্যাক্টটা আউটসাইডে দেখাচ্ছে সো ফার, এখন পর্যন্ত আমরা যেমনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আরও ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যে যেহেতু এখানে আলট্রা এজের সিস্টেম নাই, আলট্রা এজ হলে পরে তো দেন জিনিসটা আরও ব্যাপার থাকতো যে এখানে ইনসাইড এজ হয়েছে কিনা, ইনসাইড এজ হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু এখানে আছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা যদি যে সময় বলটা প্যাডে লেগেছে তার একটু আগেকার ফ্রেমটা একটু দেখি, সেখানে কিন্তু ইনসাইড এজ হওয়ারও একটা সম্ভাবনা আছে। আমি বলছি না যে ইনসাইড এজ হয়েছে, কারণ ইনসাইড এজ হয়েছে কি হয় নাই সেটার কোনো কনক্লুসিভ এভিডেন্স আমাদের কাছে নাই, কিন্তু ইনসাইড এজ হলেও হতে পারে। সেখানে আলট্রা এজ কিংবা ওই টেকনোলজি যেহেতু নাই, স্নিকোমিটার নাই, সো সেটাকে বলা যাচ্ছে না। কিন্তু আমরা যদি ধরে নিই যে ইনসাইড এজ হয় নাই, দেন বলটা প্যাডে লেগেছে, প্যাডে লাগার পরও আপনারা যদি খেয়াল করে দেখেন, আবারও যদি খেয়াল করে দেখেন, তাহলে সেটা কিন্তু ইম্প্যাক্টটা আউটসাইডই মনে হচ্ছে, ইম্প্যাক্টটা আউটসাইডই মনে হওয়ার কথা। ইভেন যদি এক্ষেত্রে আম্পায়ার ধরেন আউট দিতে,
যদি ধরেন এখানে রিভিউ সিস্টেম থাকতো, আম্পায়ার যদি আউট দিত, এর রিভিউ সিস্টেম থাকলে পরেও সেটা আমার কাছে মনে হয় যে ইম্প্যাক্টের জায়গাটা ওই আউটসাইডই থাকতো, কারণ ইম্প্যাক্টের জায়গাটা আম্পায়ার্স কল হতে গেলেও সেক্ষেত্রে বলের 50%টা উইকেট জোনের ভেতরে থাকা লাগতো। সো সেই জায়গাটা থেকে এখানে আম্পায়াররা যে ডিসিশনটা দিয়েছেন, অনফিল্ড আম্পায়ার যে ডিসিশনটা দিয়েছেন, সেটা রাইট ডিসিশনে দিয়েছেন বলে আমার কাছে এখান থেকে মনে হচ্ছে। কনক্লুসিভ এভিডেন্স যতটুকু আছে আমাদের হাতে, সেই কনক্লুসিভ এভিডেন্সের মাধ্যমে এটাই মনে হয় যে এটা অনফিল্ড আম্পায়ার সঠিক ডিসিশনটাই দিয়েছেন, নট আউটের ডিসিশনটা, কারণ ইম্প্যাক্ট আউটসাইডই মনে হচ্ছিল। এখন মাঠে যারা প্লেয়ার থাকেন সেই প্লেয়াররা তো আর ওই অ্যাকশন রিপ্লে বা ওই জায়গাটা দেখতে পান না, তাদের কাছে ওই সময় মনে হয়েছে যে ব্যাপারটা এরকম, দেন এক কথা দুই কথায় জায়গাটা আসলে একটা বাকবিতণ্ডার জায়গায় গিয়ে পৌঁছে গেছে। এখন সত্যি কথা বলতে আবাহনী মোহামেডান ম্যাচ বহুদিন পর এরকম একটা উত্তেজনার জায়গা দেখতে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, যে আবাহনী মোহামেডান ম্যাচে এরকম উত্তেজনার জায়গা থাকে। অতীতে ছিল, মাঝখানে খুব কম ছিল, 9 বছর পর মোহামেডান আবাহনীকে হারিয়েছে। তবে ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যে আম্পায়ার মাঠে যে ডিসিশনটা দিয়েছেন, এই ডিসিশনটা ইট ওয়াজ নট রং। এবং শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত দেন তার কলিগকে বাঁচাতেই তিনি হয়তোবা সেই জায়গাটায় বাকবিতণ্ডায় জড়িয়েছেন, হয়তোবা তার কলিগকে বাঁচাতেই। আমরা তো জানি না যে ওখানে কী কনভারসেশন হয়েছে, বাট তিনি সেটা একদম তার কলিগকে বাঁচানোর জন্যই তিনি সেই জায়গাটায় গেছেন। এবং স্পিরিট অফ দ্য গেমের জায়গা থেকে তাওহিদ হৃদয়কে নিষিদ্ধ করা হয়েছে এক ম্যাচ। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, আম্পায়ার ওই জায়গাটায় ভুল ছিলেন না। সো এটা আরও অনেক বেশি মাত্রায় জাস্টিফাইড। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।